ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড জনগণের প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে। করিডোর কিংবা বন্দর দেয়া বা না দেয়া তাদের কাজ নয়, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, তার শপথ গ্রহণকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে। এই মনোভাব জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে বলে শঙ্কা তার। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা ঢাকাবাসী। নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে তা হবে দুর্ভাগ্যজনক, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 24-এর কৃতিত্বের উপর যেন কোনো দখলদারিত্ব না চলে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা ক্ষুদ্র ঋণে বিশ্বাস করত না তারা ব্যাংক থেকে টাকা লোপাট করে হাওয়া। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা, অপর 3 আসামি খালাস। ভারত অবৈধভাবে পুশিং করছে, কড়া প্রতিবাদ ঢাকার। সীমান্তে নিরাপত্তা জোরদার, আগ্রাসন রুখতে স্থানীয়দের সহযোগিতা চায় বিজিবি। ভারতের উত্তরপ্রদেশের মথুরা থেকে 90 জন বাংলাদেশিকে অবৈধ দাবি করে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শারজায় প্রথম টি-20তে আরব আমিরাতকে হারালো টাইগাররা। ইমনের বিস্ফোরক সেঞ্চুরি, হাসান সাকিব মুস্তাফিজের বোলিং নৈপুণ্য।